সরস্বতী প্রতিমার উচ্চতা 40 ফুট। এটা কোথায় হচ্ছে? এটা বাস্তব নাকি গল্প? তো সেটা আজ তোমাদেরকে দেখাবো যে এটা বাস্তব নাকি গল্প। হ্যাঁ বন্ধুরা, কতটা সত্যিই যে সরস্বতী প্রতিমাটা তৈরি হচ্ছে 40 ফুট উচ্চতা, প্রায় 3 তলা বিল্ডিংয়ের সমান। তো সেটা কোথায় হচ্ছে জানার জন্য মন আকুল হয়ে আছে। তো তো বন্ধুরা, দেরি না করে চলো যাই, সম্পূর্ণটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব, কারণ আমি তো তোমাদের সাথে তোমাদের পাশে আছি সম্পূর্ণটা দেখার জন্য। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি এখনও ফলো বা সাবস্ক্রাইব করো না, করে দিও, কারণ হচ্ছে যে তোমরা এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে। আমার সাথে থাকো, আমার পাশে থেকো। তো সেটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে একটা স্কুল বরদোয়ালি, সেখানে হচ্ছে এই 40 ফুট উচ্চতা একটি সরস্বতী প্রতিমা। এর আগেও হয়েছে, যারা কে কে দেখেছে, তবে যারা যারা দেখোনি তাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে এসে যেও। ওয়ার্ড নং 40 আর 40 ফুট উচ্চতা সরস্বতী প্রতিমা। কেউ কি দেখেছে কখনো? জানি না কে কে দেখেছে, কিন্তু দুর্গা পুজো, কালী পূজার অনেক অনেক নাম শুনেছি, কিন্তু সরস্বতী পূজার মনে হয় না এরকম নাম শুনেছি। কিন্তু আমার লাইফে এই ফার্স্ট একটা সরস্বতী পূজা হচ্ছে যে এত উচ্চতা কখনো দেখিনি। আর এই পুজো উপলক্ষে এখানে বসছে বিভিন্ন ধরনের মেলা, নাগরদোলা। তো বন্ধুরা, কে কোথায় থেকে দেখছো জানি না, তবে যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি সবাই কমেন্ট করো। জানার ইচ্ছা থাকলে আমি কমেন্টের মাধ্যমে আমি বলে দেব। আর যদি তোমরা আমার সাথে সবসময়ের জন্য থেকে থাকো, তাহলে এরকম আর নতুন নতুন তোমাদেরকে আমি ভিডিও দেখাবো। এই দেখো স্কুলের মাঠটা, আর এই হচ্ছে স্কুলটা। আমি স্কুলটার পেছন মানে মাঠটার দিকে আসলাম। এই হচ্ছে প্যান্ডেলটা। তো প্যান্ডেলটা দূর থেকে যদি এতটুকু দূরত্ব, এতটুকু উঁচু দেখা, তাহলে প্রতিমাটা কতটুকু হবে সেটাই দেখো। এই হচ্ছে প্রতিমার চরণ। আমি কাছের থেকে উঠিয়ে মানে ভিডিওটা করেছি, কারণ আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে এটার সামনে কাপড় দেওয়া ছিল, এখনও ওপেন করা হয়নি। আমি তো তোমাদের সাথে শেয়ার করব, তাই আমি গেলাম, গিয়ে ছটপট ভিডিওটা করে চলে আসলাম। তো দেখো, এতটুক উচ্চতা যদি হয়, এখান থেকে দেখা যায়, তাহলে সামনাসামনি আসলে বুঝবে যে এটা কতটুকু উচ্চতা। কতটুকু আর বুঝবে? 40 ফুট উচ্চতা, 3 তলার বিল্ডিংয়ের সমান। যেহেতু মানুষটা এতটুকু দেখা যাচ্ছে, তাহলে এবার বুঝে নাও প্রতিমাটা কত বড় হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা কার কার ভালো লেগেছে, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি বলবো, সব সময়ের জন্য আমার পাশে থেকো আর আমার সাথে থেকো। এতটুকুই বলার ছিল, এতটুকুই বলবো। আর যারা যারা দেখার ইচ্ছা তারা তারা এসে দেখে যাও। আর যদি ঠিকানাটা জানতে চাও তাহলে কমেন্টে বলে দিও, আমি কমেন্টের মাধ্যমে তোমাদেরকে আমি রিপ্লাই দেবো। তো এসে যেও আমাদের ত্রিপুরার রাজধানী আগরতলাতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে।